একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোর নাম বচন। একবচন শব্দের সঙ্গে যুক্ত হয় না বহুবচন লগ্নক। বহুবচন লগ্নক যুক্ত হয়ে তৈরি হয় বহুবচন শব্দ। আমি শব্দের বহুবচন। আমরা, প্রাণী বা বস্তু নামক বহুবচন করতে ব্যবহৃত সব সমূহ অবলি, মালা ইত্যাদি লগ্নক। অবলি লগ্নক যুক্ত হয়ে বহু বচনের উদাহরণ নিয়মাবলী মানি পক্ষের বহু বচনে ব্যবহৃত হয় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্ণ ইত্যাদি। সুধী শব্দের বহুবচন সুধীমণ্ডলী। মন্ত্রী শব্দের বহুবচন মন্ত্রীবর্গ। লগ্নকের ব্যবহার ছাড়াই বহুবচন দৃষ্টান্ত বাজার, লোক কম। একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তার নাম বচন। নিচের কোনটি একবচন? আমি। মানি লোকের বেলায় বহুবচন কি লগ্নক ব্যবহৃত হয়? বৃন্দ। নিচের কোনটি বাক্য বহুবচন ব্যবহৃত না হয় বহুবচন বোঝাচ্ছে? মৌমাছি মৌচাক বানায়। পর্বত বহুবচন বলতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে মালা। সংখ্যার ধারণা হলো বচন। ফুল শব্দের বহুবচন কোনটি? ফুলগুলো। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন বলতে ব্যবহৃত হয় লগ্নক কোনটি? সেটি হচ্ছে সব। বৃক্ষ শব্দের বহুবচন কি হবে? বৃক্ষসমূহ। আবলি লগ্নক যুগে বহুবচন সঠিক উদাহরণ কোনটি? সেটি হচ্ছে নিয়মাবলী। বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহু বচন হতে পারে এমন উদাহরণ কোনটি? বাজারে লোক কম। পণ্ডিত শব্দের বহুবচনে কোন লগ্নকটি যথাযথ? বর্গ। নিচের কোন লগ্নকটি মানি লোকের বহুবচনে ব্যবহৃত হয় না? সব। কেবল কোনো কোনো পদের বহুবচন হয় বিশেষ্য সর্বনাম। কোন শব্দ দুটি কেবল জন্তুর এক বহুবচনে ব্যবহৃত হয়? পাল ও যুগ। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচন কোন শব্দগুলো ব্যবহৃত হয়? কুল, সব, সমূহ। কোন শব্দগুচ্ছটি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুমান ব্যবহৃত হয়? কুল, সকল, সব, সমূহ। বচন ব্যবহারে কি জাতীয় শব্দ পারিভাষিক? বচন অর্থ কি? বচন অর্থ হলো সংখ্যার ধারণা। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণার প্রকাশের উভয়কে বচন বলে? সেটি হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদ। লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? সেটি হচ্ছে বহু বচন। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়? রা। কেবল অপ্রাণীবাচক বহু বচনের প্রত্যয় কোনটি? মালা বা রাজি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। কমল শব্দটির শেষে কোন বহুবচন শব্দটি বসবে? নিকর। কবিতা শব্দের বহুবচন? কবিতা গুচ্ছ। পর্বত শব্দের বহুবচন? পর্বতমালা। প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত হয় সকল। কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? বাক ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচন শব্দ কোনগুলো? পাল ও জুত। কোনটি একবচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলো? বৃন্দ, মণ্ডলী, বর্গ। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন শব্দটি হচ্ছে দাম, নিকর, রাশি। কুসুম শব্দটির শেষে কোন বহুবচন শব্দটি বসবে? কুসুম, নিশ্চয়। অপ্রাণীবাচক বিশেষ্য বহুবচন বোধক শব্দ কোনগুলো? রাশি, রাজি। প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?
সমূহ। কেবল কোন কোন পদের বহুবচন হয় বিশেষ্য ও সর্বনাম? কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? পাল ও যূথ। কোন বহুবচন বোধক শব্দগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? আবলি, পুঞ্জ, রাশি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলো কী ধরনের পার্থক্য দেখা যায়? আকৃতিগত। ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কি যুক্ত হয়? গুলো। কোন বহুবচন প্রত্যয়টি কেবল উন্নতি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সেটি হচ্ছে বৃন্দ ও মণ্ডলী। কমল শব্দটি শেষে কোন বহুবচন শব্দটি বসে? নিকর। বচন অর্থ কী? সংখ্যার ধারণা। কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? মালা বা রাজি। পালি ও যৌথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? জন্তুদের বহুবচনে। পর্বত শব্দের অর্থ কী? পর্বতমালা। প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? সকল, কুল, সব, সমূহ। কোনটি একবচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। কোনটি একবচন বোঝায়? শুনবে যদি গল্পটি যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তি একের অধিক অর্থাৎ বহু সংখ্যক ধারণা হয় তাকে কি বলে? বহুবচন। অপ্রাণীবাচক শব্দের ব্যবহৃত বহুবচন শব্দগুলো কোনগুলো? দাম, নিকর, রাশি। কোনটি বিশেষ্য পদের একবচন ব্যবহৃত হয়? আকাশে চাঁদ উঠেছে। কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে? টি। সমষ্টিবোধক শব্দের বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত। কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ? এটা হচ্ছে জনগণ। অনেক সময় বিশেষণ সব পদের দ্বিত্ব প্রয়োগ কি সাধিত হয়? বহুবচন। প্রাণীবাচক বহুবচন কোনটি? শিক্ষকবৃন্দ। উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলো? বৃন্দ, মণ্ডলী, বর্গ। বৃন্দ এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? শিক্ষক। কোনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? বর্গ। বচন ব্যাকরণে কি জাতীয় শব্দ? পারিভাষিক। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না? কাল বচন ভেদে। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? বিশেষ্য, সর্বনাম পদ। কোন বহুবচন শব্দগুলো প্রাণী ও অপ্রাণীবাচকের বেলায় ব্যবহৃত হয়? সেটি হচ্ছে কুল সব। কোনটি সঠিক বহুবচন বোধক শব্দের উদাহরণ? মাতৃকুল। কোনটি অপ্রাণীবাচক শব্দের উদাহরণ? অপ্রাণী ব্যবহৃত হয়? সেটি হচ্ছে দাম। শৈবল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসহ? দাম। কোন বহুবচনগুলো সঠিক? সেটি হচ্ছে মানুষগণ। কুসুম শব্দটি শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? সেটি হচ্ছে নিচয়। কোন বাক্য বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে? লাল ফুল। নিম্নের কোনটি বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে? হাড়ি হাড়ি সন্দেশ। বিশেষ নিয়মে সাধিত বহুবচন নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে? সকলে, সব, জানে না। অপ্রাণীবাচক বিশেষ্য বহুবচন শব্দটি কোনগুলো? অপ্রাচী, রাশি ও রাজি। একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বা সর্বনাম পরে যুক্ত হয় তার নাম বচন। নিচের কোনটি একবচন? আমি। মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্ন ব্যবহৃত হয়? বৃন্দ। নিচের কোন বাক্য বহুবচন ব্যবহৃত না হয়ে বহুবচন বোঝাচ্ছে? মৌমাছি মৌচাক বানায়। পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্ন ব্যবহৃত হয়? মালা। সংখ্যার ধারণা হলো বচন। ফুল শব্দের এক বহুবচন কি হবে? ফুলগুলো। প্রাণী, বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত লগ্ন কোনটি? সব। বৃক্ষ শব্দের বহুবচন কি হবে? বৃক্ষসমূহ।
আবলি লগ্ন যোগে বহুবচন সঠিক উদাহরণ হলো নিয়মাবলী। তারপর হচ্ছে বচন লগ্ন ব্যবহার না হয়ে বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি? বাজারে লোক কম। পণ্ডিত শব্দের বহুবচন কোনটি যথাযথ? সেটি হচ্ছে বর্গ। নিজের কোন লগ্নটি মানে লোকের বহুবচনে ব্যবহৃত হয়? সব। কেবল কোন কোন পদের বচনভেদ হয়? বিশেষ্য ও সর্বনাম। নিচের কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় বা কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বহুবচন শব্দগুলো কোনগুলো? সেটি হচ্ছে পাল ও যৌথ। প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোনগুলো ব্যবহৃত হয়? কুল, সব, সমূহ। কোন শব্দগুচ্ছ প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? কুল, সকল, সব, সমূহ। বাক্যর ব্যবহৃত কি জাতীয় বচন ব্যাকরণে কি জাতীয় শব্দ? সেটি হচ্ছে পারিভাষিক শব্দ। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উভয়কে বচন বলে? বিশেষ্য, সর্বনাম পদ। লাল 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 ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? বহুবচন। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি ব্যবহৃত হয়? রা। কেবল অপ্রাণীবাচক শব্দের সাথে প্রত্যয় হচ্ছে মালা বা রাজি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। কমল শব্দটির শেষে কোন বহুবচন শব্দটি বসবে? নিকর। কবিতা শব্দের বহুবচন কি? কবিতা গুচ্ছ। পর্বত শব্দের বহুবচন হচ্ছে পর্বতমালা। প্রাণী অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দগুলো কোনগুলো? সকল। কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় বা কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দগুলো হচ্ছে পাল ও যৌথ। কোনটি একবচনের উদাহরণ? সেটি হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচন ব্যবহৃত হয় কোনগুলো? বৃন্দ, মণ্ডলী, বর্গ। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় বহুবচন শব্দগুলো হচ্ছে লাম, নিকর, রাশি। কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? সেটি হচ্ছে নিচয়। অপ্রাণীবাচক বিশেষ্য বহুবচন বোধক শব্দগুলো হলো রাজি এবং রাশি, রাজি। প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় সমূহ।